গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত এক, আহত ৩। ঘটনাটি ঘটে রাত ১২টা নাগাদ নদিয়ার কল্যাণী থানার ঘোড়াগাছা এলাকায়। মৃতার নাম মুস্কান মণ্ডল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘোড়াগাছা স্কুলের মাঠে মিলন মেলা চলছিল। সেখানে একটি স্থানীয় ক্লাবের পাশে গ্যাস বেলুনের পসরা সাজিয়ে বিক্রি হচ্ছিল। আর সেই সময় হঠাৎ করে সিলিন্ডার ফেটে জখম হন ৪ জন। তাদেরকে কল্যাণী জেএনএম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে একজনের মৃত্যু হয়। আহত ৩ জনের মধ্যে বেলুন বিক্রেতা রয়েছে। ঘটনা এলাকায় শোকের ছায়া। তদন্তে কল্যাণী থানার পুলিশ। সাধারণ গ্যাস বেলুনের একটি দোকান, আর তা থেকেই ঘটলো মর্মান্তিক ঘটনা। সাধারণ একটি গ্যাস বেলুনের দোকান বসেছিল, আর সেখান থেকেই একেবারে গ্যাস সিলিন্ডার হঠাৎ করেই ফেটে জখম ৪ জন। তাদেরকে কল্যাণী জেএনএম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে একজনের সেখানে মৃত্যু হয়। আহত ৩ জনের মধ্যে রয়েছেন বেলুন বিক্রেতাও। ঘটনায় এলাকায় শোকের ছায়া। তদন্তে কল্যাণী থানার পুলিশ। জানা যায়, গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত্যু হয়েছে একজনের, আহত ৩ জন। ঘটনাটি রাত ১২টা নাগাদ ঘটে নদিয়ার কল্যাণী থানার ঘোড়াগাছা এলাকায়। মৃতার নাম মুস্কান মণ্ডল। স্থানীয় সূত্রে জানা যায়, ঘোড়াগাছা স্কুলের মাঠে চলছিল মিলন মেলা। সেখানে একটি স্থানীয় ক্লাবের পাশে গ্যাস বেলুনের পসরা সাজিয়ে বিক্রি হচ্ছিল। আর সেই সময় হঠাৎ করে সিলিন্ডার ফেটে জখম হয়েছেন ৪ জন। তাদেরকে এরপর নিয়ে যাওয়া হয় জেএনএম মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে গেলেই একজনের মৃত্যু হয়েছে বলেই জানা যায়। বাকি ৩ জনের মধ্যে রয়েছেন গ্যাস বেলুন বিক্রেতাও। একটি মিলন মেলার স্থান বদলে গেল রাতারাতি শোকাহত একটি জায়গায়। আর এই পরিস্থিতি, গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত্যু হয়েছে একজনের, মুস্কান মণ্ডল নামে একজনের মৃত্যু হয়েছে। আহত ৩ জনের মধ্যে রয়েছেন গ্যাস বেলুন বিক্রেতাও। এটা দেখো, আমাদের এখানে একটা মেলা হয়, মিলন মেলা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তখন বাড়িতেই ছিলাম। তো পরে যখন জানতে পারলাম, আমি এখানে এসে দেখলাম যে সব মানে ওই গ্যাস সিলিন্ডারে যে বেলুন বাস্ট হয় না, ওইটাই বাস্ট হয়ে আমাদের গ্রামের একটা হাউস ওয়াইফ আর ৩ জন বাইরের, তারা পুরুষ, ৩ জন হসপিটালে ভর্তি আছে। একজন যে মহিলাটার লেগেছে, ওই মহিলাটা মারা গেছে। 2 জন এমসে ভর্তি ছিল, ওদেরকে রেফার করেছে, একটা জেএনএম আর একটা হচ্ছে কলকাতা পিজি হসপিটাল। কি হয়েছে ঘটনাটা? ও খাওয়া দাওয়া করে নিয়ে আমাদের বাড়ি থেকে আমার বোনের মেয়েরা এসছে, সব মেলায় যাচ্ছে। বলছিল যে চলে বৌদি মেলায় যায়। তা বলছে আমি যাবো না, ছেলেটার ঘুম পাড়িয়ে নিই, তারপর যাবো, তোরা তাড়াতাড়ি যা। 10 মিনিট হয়নি, ছেলেটা ঘুমিয়ে গেছে। আমার বললো, মা তুমি এখানে বসো, আমার ছেলেকে দেখো, আমি একটু যাবো আর আসবো। আমি ফোন করছি, এবার আমার বোনের মেয়েদের কাছে ফোন করেছে। তারপরে ওরা বলেছে যে আমরা মাঠে দাঁড়িয়ে আছি, মেলার মাঠে, আসো। ও তাড়াতাড়ি করে বুঝিয়ে চলে গেছে। যার সাথে সাথেই ওই আওয়াজটা হয়েছে। হওয়ার পরে আমি কিছুক্ষণ পরে ফোনটা করলাম। ও বাড়ি আসছে না, ভয় পায়। তো ফোন করছি যখন, তখন আমি ওর ফোনে পাচ্ছি না। একজন ফোন আমাদের পেছনে একটা ছেলে ফোন করিয়ে পেয়েছে। তারপর ওকে জিজ্ঞাসা করলাম যে কোথায় পেয়েছে ফোনটা, তো বলে সুমারে পড়ে পেয়েছি। তখন আমি ওকে খুঁজতে গেছি, খুঁজে পাইনি। তারপর আমার ছেলেকে ফোন করছি, আমার ছেলেও জানে না, আমার ছেলেও জানে না। আমি ওকে খুঁজতে গেছি, খুঁজে পাচ্ছি না। তারপর সবাই বলছে যে এরকম একটা বউ গোলাপি কালার সালোয়ার কামিজ পরে, হিজাব পরে ছিল। আমি তখন বলছি যে আমার মুস্কান। ওই তখনই আমি জানতে পেরেছি। মানে কি কিছু গ্যাস ফ্যাস কিছু বেলুন ফেলুন ব্লাস্ট হয়েছে? হ্যাঁ, ওখানে বলছিল নাকি, ওখানে নাকি বেলুন কিনতে গেছিল না কি করছিল, আমি জানি না ঠিক, আমি তো যাইনি। মানে বেলুন কিনতে গিয়ে কি হয়েছে? ওখানে বেলুন কিনতে গিয়ে বাস্ট হয়ে গেছে। মানে সিলিন্ডার, হ্যাঁ, মানে বেলুনের যে সিলিন্ডার, সেই সিলিন্ডার ব্লাস্ট করেছে। হ্যাঁ।